যে সমস্ত ব্যক্তিরা বা মানুষরা লটারির টিকিট কাটেন, তো লটারির টিকিট কাটার পর দেখা যাচ্ছে 1 নাম্বার 2 নাম্বার এই করে আপনারা মার্ক 1 নাম্বার 2 নাম্বারের জন্য আপনারা প্রাইজ পাচ্ছেন না, মানে এরকম যদি কোনো সমস্যা হয় তাদের ক্ষেত্রেই প্রযোজ্য। যাদের ক্ষেত্রে ওই সমস্ত হয় না, মানে লটারির ধারে পাশেই নাম্বার খেলে না, প্রাপ্তিটা সম্পূর্ণ কিন্তু ঈশ্বর প্রদত্ত জিনিস। এটি করলেই আপনি লটারি পাবেন, যে কেউ করলেই লটারি পাবেন তা কিন্তু না। নমস্কার, আমি জ্যোতিষ ও তন্ত্রোক্ত শিব সাধক ও অঘোর সাধক আচার্য শ্রী শেখর শাস্ত্রী। আমার ফিউচার গাইডলাইন চ্যানেলের সময় সৌভাগ্য অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে একটি বিশেষ উপাচার নিয়ে আপনাদের সামনে এসেছি। সেই উপাচারটি হলো, যে সমস্ত ব্যক্তিরা বা মানুষরা লটারির টিকিট কাটেন, তো লটারির টিকিট কাটার পর দেখা যাচ্ছে 1 নাম্বার 2 নাম্বার এই করে আপনারা মার খেয়ে যাচ্ছেন, মানে 1 নাম্বার 2 নাম্বারের জন্য আপনারা প্রাইজ পাচ্ছেন না, মানে এরকম যদি কোনো সমস্যা হয় তাদের ক্ষেত্রেই প্রযোজ্য। আর যাদের ক্ষেত্রে ওই সমস্ত হয় না, মানে লটারির ধারে পাশেই নাম্বার খেলে না, তাদের জন্য না। লটারির প্রাপ্তিটা সম্পূর্ণ কিন্তু ঈশ্বর প্রদত্ত জিনিস। এটি করলেই আপনি লটারি পাবেন, যে কেউ করলেই লটারি পাবেন তা কিন্তু না। লটারিটা সম্পূর্ণটা হয়, আমি যতটুকু জানি, আমার গুরুদেবদের মুখ থেকে যতটুকু শুনেছি, আগের জন্মে যেটা দান করা থাকে সেটাই এই জন্মে রিটার্ন লটারির মাধ্যমে পাওয়া যায়। তো শুনেছি, কতটা সত্য কতটা মিথ্যা আমি জানি না, তবে লটারি যাদের টিকিট কাটার নেশা আছে, যারা টিকিট কাটছেন, নতুন করে কেউ লটারির টিকিটের নেশাতে পড়বেন না, খুব খারাপ জিনিস। তো যতটুকু সম্ভব না এই সমস্তর মধ্যে না যাওয়া যায় ততই ভালো। কিন্তু যারা কাটেন টিকিট, অথচ টিকিট 1-2 নাম্বারের জন্য মার খেয়ে যাচ্ছেন, তাদের জন্য আজকে বিশেষ উপাচারটি। কি করতে হবে সেটি বলছি আমি। দেখবেন যেখানে হাতি আছে, তো সেইখানে হাতি বাঁধা থাকে যেখানে, বা সেইখানে গিয়ে আপনি করতে পারেন। বা দেখবেন আপনাদের এলাকাতে হয়তো কোনো জায়গায় সার্কাস হচ্ছে, সেখান থেকেও আপনি হাতি বাঁধা থাকলে সেখান থেকেও করতে পারবেন। বা আপনি কারো কোনো বাড়ি থেকে কোনো জায়গায়, কোনো মিউজিয়াম বা কোনো জায়গায়, যেখানেই হোক আপনি যেখান থেকে পারেন আপনি এটা জোগাড় করবেন। তবে সেরকম হিংস্র বন্য জন্তু, তার কাছে যাওয়ার সময় খুব সাবধানে যেতে হবে। হাতি যেখানে থাকে সে হাতির দূর থেকে দেখে নেবেন যে হাতির সামনের পায়ের চিহ্নটা কোন জায়গায় পড়েছে, সেটা লক্ষ্য রাখবেন। তারপর হাতি যখন চলে যাবে বা সরে যাবে, তখন সেখান থেকে নিঃশ্বাসটা ধরে নেবেন। ধরে নিয়ে বাম হাতের এই 3টি আঙ্গুল দিয়ে এক নিঃশ্বাসে আপনি মাটি তুলবেন। ওখান থেকে এক নিঃশ্বাসে মাটি তুলবেন, এবং মাটিটা যেন একটু বেশি পরিমাণে ওঠে, কারণ সেটা দিয়ে একটা ছোট্ট গণেশের মূর্তি বানাতে হবে, ছোট্ট। তো এই তিন আঙ্গুলে যদি আপনি সম্ভব না হয়, তাহলে 3বারে মাটি তুলবেন। একবারে তুলে হয়তো মাটি অল্প হলো, অসুবিধা হচ্ছে, আপনি 3বার নিঃশ্বাস ধরে 3বার মাটি তুলবেন। তুলে একটা করে পাত্রের মধ্যে রাখবেন, 3বারই নিঃশ্বাস ধরে তুলবেন মাটি, এবং মাটিটার পরিমাণ যেন একটু বেশি হয়। বাড়িতে নিয়ে আসবেন। বাড়িতে নিয়ে আসার পর তার মধ্যে আপনি বাড়িতে রান্না করার যে হলুদ থাকে, হলুদ গুঁড়ো, তার মধ্যে একটু হলুদ গুঁড়ো দেবেন, দিয়ে তার মধ্যে ঘি দেবেন। একটু ঘি দিয়ে ভালো করে ওটাকে মাখবেন। মেখে একটা মণ্ড তৈরি হবে। সেই মণ্ডটাকে আপনার ক্যাপাসিটি অনুযায়ী আপনি গণেশের মতো একটা শেপ তৈরি করবেন। মোট কথা, যদি ভালো সুন্দর গণেশ ঠাকুর বানাতে পারেন নিজে নিজে, তাহলে তো খুব ভালো। যদি না পারেন, এমনভাবে জিনিসটা তৈরি করবেন দেখে যেন মনে হয় এটা গণেশ ঠাকুর। তৈরি হয়ে গেল। তৈরি হয়ে যাওয়ার পর আপনাকে এই কাজটি করতে হবে হচ্ছে পূর্ণিমার দিন, মানে ওটা কালেকশন করে আগে রাখলেন। এবার কাজটা যেদিন মানে কালেকশন করে আপনি আগে রেখে দেওয়া যাবে, কালেকশন করে আপনি রেখে দিলেন। এবার পূর্ণিমা যেদিন চলছে সেই দিন আপনাকে মণ্ডটা তৈরি করে গণেশ বানাতে হবে। বানালেন, সেটার থেকে আরো ভালো হয় যদি পূর্ণিমা পক্ষের যদি চতুর্থী হয়, তাহলে সেটা আরো ভালো হয়। চতুর্থীতে করলে আরো ভালো রেজাল্ট পাওয়া যায়। তো পারতপক্ষে পূর্ণিমা পক্ষে চতুর্থীতেই করার চেষ্টা করবেন। তো চতুর্থীর দিন কি করবেন, একটি হলুদ কাপড়ের মধ্যে আপনি ঠাকুর ঘরে সেই যে গণেশের ছোট্ট বিগ্রহটা আপনি বানিয়েছেন সেটাকে বসাবেন। সেটা বসিয়ে এমনভাবে বসাবেন ওটা যেন ঠিক ঈশান কোণের দিকে যেন বসানো হয়, মানে ঠাকুর ঘরে ঈশান কোণের দিকে বসানো হবে।
আর ঠাকুরটা থাকবে কিন্তু তাকিয়ে উল্টো দিকে থাকবে, নৈঋত কোণের দিকে তাকিয়ে থাকবে, মানে ঠাকুরের মুখটা থাকবে নৈঋত কোণের দিকে, ঠাকুরটা বসাবেন আপনি ঈশান কোণের দিকে। এবার আপনি ঈশান কোণের দিকে মুখ করে, ঠাকুরের দিকে মুখ করে বসে আমি যে মন্ত্রটি বলছি সেই মন্ত্রটি সম্ভব যদি হয় মা বগলা মায়ের মন্ত্র জপ করতে হবে। তো সেই ক্ষেত্রে মন্ত্র জপ করতে হলে আপনাকে বগলা মায়ের মালা কিনতে পাওয়া যায়, দেখবেন হলুদ রঙের যে মালা হয় সেই মালা আপনি কিনে নিয়ে আসবেন। যদি সম্ভব হয় কাঁচা হলুদের মালা কিনতে পাওয়া যায়, কাঁচা হলুদের মালা কিনতে পাওয়া যায়। কাঁচা হলুদের মালা যদি কিনতে পারেন এবং সেই মালাতে যদি জপ করতে পারেন তাতে সে ভালো রেজাল্ট হয়। আর যদি না পান অগত্যা তখন আপনাকে হলুদ রঙের সেই মালাতে জপ করতে হবে মা বগলা মায়ের মন্ত্র, 108 বার জপ করতে হবে মন্ত্রটা। তো মন্ত্রটা কি আমি বলে দিচ্ছি, স্ক্রিনেও দেওয়া থাকবে, মন্ত্রটা ভুল উচ্চারণ করবেন না কিন্তু, আমি মুখে বলে দিচ্ছি, স্ক্রিনেও দেওয়া থাকবে, দেখে ভালো করে দেখে কিন্তু মন্ত্রটা জপ করবেন 108 বার। মন্ত্রটা হচ্ছে ওম হিলিং। ওম হিলিং মানে HILING, হিলিং। ওম হিলিং বগলামুখী দেবী সর্বদুষ্টানাং বাচং মুখং পদং স্তম্ভায় জিহ্বাং কিলয় কিলয় বুদ্ধিং বিনাশায় হিলিং ওম সাহা। ওম হিলিং বগলামুখী দেবী সর্বদুষ্টানাং বাচং মুখং পদং স্তম্ভায় জিহ্বাং কিলয় কিলয় বুদ্ধি বিনাশায় হিলিং ওম সাহা। ওম হিলিং বগলামুখী দেবী সর্বদুষ্টানাং বাচং মুখং পদং স্তম্ভায় জিহ্বাং কিলয় কিলয় বুদ্ধিং বিনাশায় হিলিং ওম সাহা। তো এই মন্ত্রটা জপ করার আগে একটি কাজ সংকল্প করে নিতে হবে আপনাকে। সংকল্পটা কিভাবে করবেন? নর্মাল ভাবে করবেন, হ্যাঁ, আমরা যেভাবে সংকল্প করি সেইভাবে না করলেও চলবে। আপনি এইভাবে বলবেন। তো বলবেন যে আপনি বলবেন আপনার গোত্র বলবেন, আমি অমুক গোত্রের, তারপরে আপনি নাম বলবেন, বলবেন যে আমি লটারির অর্থপ্রাপ্তির উদ্দেশ্যে আমার যে বাধা তৈরি হচ্ছে সেই বাধা মুক্তির জন্য আমি এই মন্ত্র জপ করছি বলে নিয়ে এই মন্ত্রটা জপ করতে হবে 108 বার। মানে ওই চতুর্থীর দিন যে করলেন শুরু, সেইটা আপনি কন্টিনিউ করে যেতে হবে, প্রতিদিন করে যেতে হবে। এই মন্ত্রটা প্রতিদিন করে যেতে হবে। মন্ত্রের আগে কিন্তু এই সংকল্পটা করে নিতে হবে। যতদিন পর্যন্ত আপনি লটারির সেই প্রাপ্তিটা না হচ্ছে ততদিন পর্যন্ত আপনাকে করে যেতে হবে। কাজটি করুন, কাজটি করলে আপনি রেজাল্ট অবশ্যই পাবেন। তো এই তথ্যটা আমার নিজস্ব ব্যক্তিগত কোনো মতামত না, আমার গুরুদেবদের মুখ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। সমস্তটা নিজ দায়িত্বে করবেন, খুব ভালো রেজাল্ট হয়, করবেন। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে কি হবে, আমার নতুন নতুন তথ্য আপনাদেরকে দিতে উৎসাহ তৈরি হবে, তাতে করে আমি নতুন নতুন তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব। আর আমার চ্যানেলটিকে লাইক করে দেবেন আর বেল নোটিফিকেশনটি ক্লিক করে দেবেন, তাহলে কি হবে, আমি যে ভিডিওটা পোস্ট করব সেই ভিডিওটা সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সেই নোটিফিকেশন যাওয়ার পর সেই ভিডিওটা যদি দেখেন, আপনি দেখার পর সেই ভিডিওটা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। যদি এই কাজটি করে আপনার উপকার হয়, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী প্রত্যেকের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন, যাতে এই ধরনের সমস্যা যাদের আছে তারা নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে পারে। তো আজকে আমার অনুষ্ঠান আমি এখানে শেষ করছি, পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে। সকলে ভালো থাকবেন, সকলের মঙ্গল কামনা করে এখানেই শেষ করলাম।